সিপিএম এর যদি দম থাকে তাহলে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা না বলে 42টা আসনে লড়ে দেখুক। আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা। মালদহ, মুর্শিদাবাদ, বহরমপুরের মতো আসন ছেড়ে কংগ্রেসের জন্য খালি রেখে প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর। যাদবপুরে সম্ভাব্য সিপিআইএম প্রার্থীর নাম উঠে আসছে সৃজন ভট্টাচার্যের, এবং এর পাশাপাশি আরও বেশ কিছু কেন্দ্রের প্রার্থীদের সম্ভাব্য নাম সামনে আসছে। আর আচমকা এই প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত সিপিএম তথা বামেদের, এই সিদ্ধান্তে কিছুটা অস্বস্তিতে প্রদেশ কংগ্রেস। সিপিএম কোন আসন কংগ্রেসকে ছাড়বে জানানো হয়নি বলে দাবি হাত শিবিরের। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, বামেদের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, আর এ প্রসঙ্গে কংগ্রেসের কি বক্তব্য? দেখো, কিছুটা হলেও তারা অস্বস্তিতে পড়েছেন বলে তাদের দাবি। সূত্র মারফত তারা যেটা জানাচ্ছেন যে সিপিআইএম এর এই ঘোষণা কিছুটা হলেও যোগ প্রক্রিয়ায় একটা প্রশ্নচিহ্ন কিন্তু ফেলবে। কারণ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা দাবি করছেন যে যদিও তারাও এখনো এআইসিসির তরফ থেকে সবুজ সংকেত না পাওয়ায় আলোচনা শুরু করতে পারেননি, কিন্তু এক্ষেত্রে যেহেতু আনঅফিসিয়াল একটা আলোচনা তৈরি হয়েছিল, শুরু হচ্ছিল, এখন পর্যন্ত সিপিআইএম এর তরফ থেকে এটাও জানানো হয়নি যে কটা আসন ছাড়া হচ্ছে বা কোন কোন আসন ছাড়া হচ্ছে কংগ্রেসের জন্য। খুব স্বাভাবিকভাবেই যেহেতু দিল্লিতে এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন এবং এআইসিসি নেতৃত্বের সঙ্গে তারও এক দফা কথা হওয়ার কথা এই বিষয়গুলো নিয়ে, সুতরাং সিপিআইএম আজকে কোন কোন আসনের প্রার্থী তালিকা ঘোষণা করছেন সে বিষয়ে তারা সম্পূর্ণ অন্ধকার এবং তারা কিছুই জানেন না, এবং খুব স্বাভাবিকভাবেই এআইসিসিকে তারা এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবেন বলে তারা মনে করতে পারছেন না। সব মিলিয়ে এই মুহূর্তে যে জটিলতা, সেই জটিলতা কিন্তু একেই গেল শুভজিৎ। এবং এর পাশাপাশি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের তরফ থেকে জানানো হচ্ছে তারাও তাদের বৈঠক শুরু করেছেন, কারণ আলিমুদ্দিন মাত্র 2টো আসন তাদের দিতে চেয়েছিল, মথুরাপুর এবং উলুবেড়িয়া, যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি। খুব স্বাভাবিকভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারাও 2টো আসন নিয়ে সন্তুষ্ট নয়। তারা 14টি আসনে, 12 থেকে 14টি আসনে তাদের প্রার্থী, তাদের নাম তৈরি করে ফেলেছেন। আগামীকাল দুপুরের মধ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও পৃথক প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বলে আমরা খবর পেয়েছি। মৌমিতা, ধন্যবাদ। অর্থাৎ সব মিলিয়ে এ রাজ্যে বাম কংগ্রেস আইএসএফ জোটের ভবিষ্যৎ নিয়েও তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে এই মুহূর্তে। আজ সিপিআইএম তথা বামেদের প্রার্থী ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, আমাদের নজর থাকবে সেদিকে। আর এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলছেন শোনাবো। সিপিএম এর যদি দম থাকে, সিপিএম নাকি ঘুরে দাঁড়াচ্ছে, ওদের নাকি ইনসাফ যাত্রা হচ্ছে, সিপিএম এর যদি দম থাকে তাহলে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা না বলে 42টা আসনে লড়ে দেখুক। 42টা আসনে ওদের জামানত জব্দ হবে, 42টা আসনে জামানত জব্দ হবে বামফ্রন্টের। যদি ক্ষমতা থাকে 42টা আসন ডিক্লেয়ার করুক, তাহলে এই ঘুরে দাঁড়াচ্ছি, ইনসাফ যাত্রা, এইসব ফেসবুক আর এক্স হ্যান্ডেলের পোস্ট মানুষের দরবারে গিয়ে বিচার হোক। তৃণমূল একা লড়ছে, একা। তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে, 21 সালেও লড়েছে, জিতেছে, 24 সালেও লড়ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।